মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। তো গুবলু তো শুনেই আর কি খেতে খেতে ওদিকে খাচ্ছিল, এদিকে চলে এলো। এই যে আমার ছোট্ট সা গুবলু। গুবলু গুবলুর আজকে খুব মজা। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি করে আর কি আমরা ওখানে যাব। ওখানে গিয়েই হয়তো ব্রেকফাস্ট কিছু অর্ডার দিয়ে দেবো। ব্রেকফাস্ট ওখানে গিয়েই করবো, কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছে, কালকে শুতে একটু দেরি হয়ে গেছিলো। তো এসিটা আর কি সার্ভিস করতে আসবে, তো তাড়াতাড়ি করে চলো রেডি হয়ে নিই, তারপরে আর কি যাবো আমরা ফ্ল্যাটে। গুবলুকে সবার শেষে নিয়ে যাব। হ্যাঁ গুবলা, হ্যাঁ গুবলু, আলে বাবালে। এই যে আমার ছোট্ট সা গুবলু। ফাইনালি এইমাত্র এসে পৌঁছালাম, এখনও ঢুকিনি, লিফটে আছি। গিয়ে দেখি কালকে তো যা পেরেছি পরিষ্কার করেছি, মনে হয় লোকগুলো এসে গেছে। মানে এসি সার্ভিস করার এখন পর্যন্ত হেলমেটও খুলতে পারিনি, কারণ দু হাতে জিনিস দুজনেরই। ফাইনালি ফ্ল্যাটে চলে এসেছি, এখন তো পরিষ্কার টরিষ্কার চলবে। মানে বেশ ভালো লাগছে, মানে মজা লাগছে। তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে নিই, যাতে গুবলুকে এ বাড়িতে আনতে পারি। কারণ ওখানে আমাদেরকে রেডি হওয়া দেখে তো প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল। তা এসি সার্ভিস করার লোকগুলো চলে এসেছে, ওপরে উঠছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, বুঝলে। এইটাকে আর এইটাকে ওই দিকটা রাখো আর কি। সব কাজ টাজ শেষ হলো, এখন যাব হচ্ছে ওই বাড়ি, মানে চন্দ্রনগরের বাড়ি যাব প্রথমে। গুবলুকে আর কি খাইয়ে দাইয়ে তারপরে যাব হুগলিতে আমার বাড়িতে। ওই বাড়িতে একটু কিছু কাজ আছে, ওই বাড়ি থেকে মিটিয়ে তারপরে গুবলুকে নিয়ে ফাইনালি চলে আসবো এখানে। ভাবলাম যে ওই বাড়িতে গিয়ে আর কি ফ্রেশ হবো, কিন্তু এত নোংরা ছিল না ফ্ল্যাটে, সব কিছু করে করে উঠতে উঠতে ভাবলাম যে ফ্রেশ না হলে না প্রচণ্ড ইরিটেশন লাগছে আর কি, এত নোংরা টোংরা ঘেটে। তাই হোক ফাইনালি হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে। আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, আর এই যে ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলছি, মাকে বলে রাখো আমি বাড়ি ফিরবো, আর আমার অফিসে আসলাম, কোস্তাবের কি কাজ আছে বাবার সাথে, তারপরে যাব গুবলুর সঙ্গে দেখা করতে। তারপরে দেখা করুন, ওকে আজকে নিয়ে যাবো না ওই বাড়িতে, আমরাই যাব। এই জাস্ট অফিস থেকে বেরালাম, এখন গিয়ে আর কি গুবলুকে খেতে দেবো। আমি ভেবেছিলাম হয়তো বাবাই বাড়িতে আছে, তো গুবলুকে খেতে দিয়ে দেবে, তো নেই, বাবাই অফিসে অ্যাকচুয়ালি। তো এখন গিয়ে আর কি গুবলুকে তাড়াতাড়ি করে আগে খেতেটা দিয়ে বাড়ি ঢুকে গুবলুর আর কি ভাতটা মাখলাম। এখন যাচ্ছি আর কি, এই যে লালি, লালিও বুঝতে পেরেছে আর কি আমরা চলে যাবো। ও লালা, কি আছে বাবা, কি আছে বাবা, কি আছে কি আছে? এবার যাবো গুবলুর সাথে দেখা করতে। খালি পাই, এই যে আমার গুবলা এইরকম পটি করেছে মা। এই যে আমার গুবলু এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। গুবলু, গুবলু, ও নিজে নিজেই দড়িটা কামড়া কামড়া আর কি খুলছে, যদি খুলতে পারে তাহলেই দৌড়বে বাড়ির দিকে। কিভাবে তাকায় দেখো, আমার ছোট্ট বাবাটা কই, ছোট্ট বাবাটা কই। মনের সুখে ওটাকে কামড়াচ্ছে বসে বসে। আমার গুবলু এখন শুয়ে আছে, আমরা একটু বাদে বাড়ি যাবো, 1 ঘন্টা ওয়েট করো,
একটা কাজ আছে ছোট, মিটিয়েই চলে আসবে, মিটিয়েই চলে আসবে। এখন বেরোচ্ছি বাড়ি থেকে, কাজটা মিটিয়ে এসেই গুবলুকে নিয়ে চলে যাবো ফ্ল্যাটে। কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বাড়িতে এসে মা ভেবেছিল আর কি খাওয়া দাওয়া করবো, তো এখন তো খাওয়া দাওয়া করবো না, কারণ একদম ব্রেকফাস্ট তো কিছুই করা হয়নি। ওই 12টা 12:30 নাগাদ পরোটা খেয়েছি একটুখানি, তো তার জন্য দুপুরবেলা কিছু খাইনি, একেবারে রাত্রেবেলা খাবো। সন্ধ্যাবেলা যদি কিছু খিদে পায় আর কি টুকটাক কিছু খেয়ে নেবো। এখন মা আর কি চা করে নিচ্ছে গরম গরম, আর গরম গরম চা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে, এই যে আমাদের এসি লাগানো হয়ে গেছে, বাড়িতে এসির হাওয়া খাওয়া মানে মজাটাই আলাদা। গরম গরম চা, এই যে মা, পুতুল পিসি, বাবা তো ওদিকে ঘুমোচ্ছে, আর এই যে আমার বর। জাস্ট বাড়ি থেকে বেরালাম আর কি, এখন একটু চুচুড়া যাব, মানে গুবলুর তো হারনেসটা আর কি, তো ক্লিপটা আর কি ভেঙে ফেলেছে মুখ দিয়ে কামড়ে, তো তার জন্য আর কি ওর জন্য একটা হারনেস নিতে যাব। তারপরে আজকে আমি প্রস্তাবকে কোনো ছাড়াছাড়ির সিন নেই, মানে দুদিন আমাকে এই করে নিয়ে বেরিয়েছে চা খাওয়ার জন্য, চা খাওয়ায়নি আর কি। অর্ধেক রাস্তায় গিয়ে বাদবাকি নিজের যা যা কাজ ছিল সব মিটিয়েছে, মেটানোর পরে বলছে আর কি যে খুব গরম লাগছে, তার জন্য বাড়ি চলে গেছে। আজকে আমি কিছুতেই ছাড়বো না, আজকে আমি চা খাবোই, খেয়েই তারপরে বাড়ি যাবো। ঠিক আছে, তুমি চা খাবে তো আজকে আমাকে? দেখা যাক কি হয়। একটা দোকানে এরকম জিনিস দোকান থেকে নেওয়া হয়ে গেছে। এখন এই একটা হার্নেস নিলাম, আর একটা গুবলুর জন্য যেটা নিলাম সেটা হচ্ছে ড্রাই বাথ, কারণ এই বর্ষাকালে না ওকে একদম স্নান করলে কোথায় রোদ উঠবে কিনা, তারপরে যদি কোনো ঠান্ডা ফান্ডা লেগে যায় তো আমরা একটু ভয় পাই, তার জন্য বর্ষাকালটা একটু ড্রাই বাথ দিয়ে চালাই, তারপরে রোদ উঠলে তারপরে আর স্নান করানো হবে। আজ তো ভেবেছিলাম যে চায়ের দোকান থেকে চা খেয়েই ছাড়বো, কিন্তু যা ভাগ্যটাই খারাপ, চায়ের দোকানটা বন্ধ, তাই একটু খিদে পেয়ে গেছিলো বলে বার্গার খেলাম। এখানে না বার্গারটা জাস্ট দারুণ করে। আসলাম গুবলুকে নিতে, দেখি গুবলু কি করছে। হ্যাঁ বাবা, একজনের গলা কি হয়েছে? ও তোমার আটকে রেখেছে? হ্যাঁ, ওকে আটকে রেখেছে, আটকে রেখেছে। এই কেমন করে বাবা হাসছে? ইরে বাবা রে বাবা, ইরে বাবা। টাটা, বাই বাই, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো এখানে একা। টাটা টাটা বাবু, টাটা টাটা। ফাইনালি আর কি সব গোছগাছ ডান, এবার হচ্ছে গুবলুকে নিয়ে আসবো, পারলে ওকেও প্যাক শ্যাক করে নিয়ে গেলে ভালো, নাহলে খুব বদমাশি করবে, এতদিন বাদে বেরোচ্ছে তো খুব বদমাশি করবে, বুঝতেই পারছি। এ কি হয়েছে বাবা? টাটা বাবা, বাবা কি বলবো, চলো চলো গুবলু। গুবলুকে নিয়ে বেরিয়ে পড়েছি। ও কিন্তু আজকে আর কি গাড়িতে উঠে যেরকম করতো, মানে 15 দিন আগে যেরকম করতো, 15 দিন হয়েছে আমরা ফ্ল্যাট ছেড়েছি, কিন্তু 15 দিন বাদে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। দেখি বাড়িতে গিয়ে, মানে এখানে গিয়ে নতুন কি কি রিয়াকশন চেঞ্জ হয়েছে, আমার মনে হচ্ছে অনেকটাই চেঞ্জ হয়েছে ও। জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে এখন একটু ফ্রেশ হয়ে নিই, ওকে ফ্রেশ করে দিয়েছি, মানে পা হাত পা কুচিয়ে টুচিয়ে দিয়ে এখনও বিছানায় সুন্দর বসে খেলছে, আর ওকে একটু বেঁধে রেখেছি, কারণ ও এসে চারিদিকে তো জিনিসপত্র ছড়ানো, মানে গুছিয়েছি বাট সব গোছাতে পারিনি ওইটুখানি মুহূর্তের মধ্যে। তো দেখো ও শুধু বিছানায় বসে বসে কেমনভাবে খেলে। গুবলু পেটু, তুমি আনন্দ পেয়েছো বাবা? ও কিন্তু খুব আনন্দ পেয়েছে, নিজে চিনে দরজা ধাক্কেছে, নিজে চিনে দরজা ধাক্কেছে আমার বাবাটা। হ্যাঁ, তুমি যদি একটু কলিং বেলটা বাজাতে পারতে তাহলে মনে হয় তুমি কলিং বেলটাই বাজিয়ে দিতে না পাপা? ওই সোনা পাপাটা গুনু। আর এটা হচ্ছে পুরনো খেলনা, যেটা ছিল না ওই বাড়িতে। দেখো পুরনো খেলনা পেয়ে ও যে কি আনন্দ পেয়েছে বলার বাইরে। বলো বাবা, ওরে বাবা রে বাবা, কে এলো রে বাবা? কে এলো? এই কে এসেছে বাড়িতে? কে এসেছে বাড়িতে বাবা? দেখ 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 কে এসেছে বাবা। ওরে বাবা রে বাবা, যা গুছিয়ে গেছিলাম, মানে ওই বাড়ি থেকে যা এনেছিলাম সেটুকুনি গুছিয়ে রেখেছি, কিন্তু
আর টুকটাক জিনিস বাকি ছিল, ভেবেছিলাম হয়তো না ঘরও তো গোছালো হবে না, টুকটাক জিনিস সাইডে রেখে দেবো, পরের দিন গোছাবো। শুধু একবার দেখো কি অবস্থা ঘরের। এই আমার গুগলি শুয়ে আছে, আর এই দেখো কি অবস্থা। এগুলো হচ্ছে টুকটাক জিনিস। হ্যাঁ, এটা আপাতত খালি করেছি, আর এই ঘরটা একটু পরিষ্কার করেছি আর কি। এই যে বলতে গেলে এত কিছু দেখে না প্রচণ্ড জ্বর আসছে, মনে হচ্ছে ভালো লাগছে না কিছুই করতে। কিন্তু ঘুম থেকে উঠে না আমার অগোছালো ঘর একদম দেখতে পছন্দ করি না আমি। রাতের মধ্যেই যা করতে হবে হবে আর কি। এইমাত্র আর কি সব কাজ শেষ হলো। আমার না একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আর কি, ঠান্ডাতে নাকটা সুসুর করছে। যাই হোক, মা আর কি রান্না করে পাঠিয়ে দিয়েছে ডিনারে। এই যে মা পাঠিয়েছে ইলিশ মাছের ঝোল, আর রাতের ডিনারে আছে ইলিশ মাছের ঝোল আর ভাত। খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়বো, কারণ অ্যালার্জির ওষুধ খেলে না প্রচণ্ড ঘুম পায়। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।